হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আরেকটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমরা পিৎজা রেসিপি বানাবো, ঘরোয়া পদ্ধতিতে সহজ এবং খুব মজাদার পিৎজা। তো চলুন আমরা রেসিপিতে যাই। এখানে আমরা মাংসর টুকরো কয়টা কেটে নিয়েছি এবং এটাকে সুন্দরভাবে ধুয়ে নিয়েছি। এটার মধ্যে আদা রসুন বাটা দিব এবং দিব পরিমাণ মতো হলুদ গুঁড়ো, লবণ, তারপরে দিব মরিচের গুঁড়ো। এবার এটার মধ্যে পরিমাণ মতো লেবুর রস দিয়ে দিব। আর এখন আমরা এখানে সয়া সস দিয়ে দিব। এটা দিয়ে এটাকে ভালোভাবে মিক্স করে গোলমরিচ গুঁড়ো দিয়ে দিব। এবার এটাকে ভালোভাবে মিক্স করে নিব। এইদিকে এখান দিয়ে চুলা বসিয়ে দিয়েছি এবং এখানে কিছু তেল দিয়ে দিয়েছি। তেলটাকে সুন্দরভাবে গরম করে এটার মধ্যে মাংসগুলোকে দিয়ে দিয়েছি। এখন আমরা এক পিঠ উল্টে পাল্টে সুন্দর মতো ভেজে নিতে হবে। এইদিকে আমরা পেঁয়াজ, মরিচ, টমেটো কেটে নিয়েছি। আর আমরা একটা ডো বানিয়েছি, সেটা হচ্ছে ইস্ট দিয়ে আমরা সুন্দরভাবে একটা ডো গুলে নিয়েছি। এখন এটাকে রেস্টে দিয়ে দিব কিছুক্ষণ। এইদিকে আমাদের মাংসটাও ভাজা হয়ে গিয়েছে, এখন এটাকে তুলে নিব। এইদিকে আমরা পিৎজা বানানোর প্রসেসে যাই। একটা স্টিলের থালা নিয়েছি, এটার মধ্যে একটু তেল ব্রাশ করেছি এবং এটাকে সুন্দরভাবে ছড়িয়ে দিয়েছি এবং কাঁটা চামচ দিয়ে এইরকম করে নিচ্ছি। ভালোভাবে ছিদ্র করে নিতে হবে। এটার মধ্যে পরিমাণ মতো টমেটো সস দিয়ে দিব উপর দিয়ে। এবার টমেটো সসটাকে ভালোভাবে চারদিকে দিয়ে মিক্স করে নিতে হবে। এবার এটার মধ্যে টমেটো কুচি দিয়ে দিব। টমেটোটাকে সুন্দরভাবে ডেকোরেশন করে নিব। টমেটোগুলো সুন্দরভাবে দেওয়া হয়ে গেলে এটার মধ্যে আমরা পেঁয়াজ দিয়ে দিব। যে পেঁয়াজগুলো কেটে রেখেছি ওইগুলো দিয়ে দিব। এবার মরিচগুলো দিয়ে দিব। এবার আমরা ভাজা চিকেনটাও দিয়ে দিব। আর এই যে দেখুন, আমাদের ডেকোরেশন কিন্তু সুন্দরভাবে হয়ে গিয়েছে। এবার আমরা মজারেলা চিজ দিয়ে দিব। গ্রেটারের সাহায্যে গ্রেট করে আমরা পুরোটা দিয়ে দিব। তো এই যে দেখুন, আমাদের সুন্দর একটা ডেকোরেশন হয়ে গিয়েছে পিৎজা। এখন এটা চুলায় পাতিলের মধ্যে বসিয়ে দিয়েছি। একটা পাতিল হিট করে ওইটার ভিতরে আমরা আধা ঘন্টার মতো পিৎজাটাকে রেখে দিয়েছি। এই যে দেখুন, আমাদের পিৎজাটা কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে। আর এটা কিন্তু ডেকোরেশনটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে বলে যাবে। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে বেশি বেশি করে শেয়ার করে দিবেন। এবার দেখুন আমাদের পিৎজাটা কত সুন্দর হয়েছে আর এটা খেতে হয়েছে অনেক মজা। এখন এটাকে আমরা সাইজ করে কেটে নিব। আর এই যে দেখুন, অবশ্যই ঘরে একবার হলো এরকম করে বানিয়ে দেখবেন, আশা করি অনেক ভালো লাগবে। তো আজকের মতো এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন। বাই বাই।